হ্যালো দর্শক, আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকায়। এটি মূলত পুকুরিয়া ফুয়েল স্টেশনের সামনে। এখানে একটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মূলত তেল পিঠা পাওয়া যায়। তেল পিঠাকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিন্তু আন্দাসা বলে থাকেন, যেটি মূলত ঈদের সময় এই এলাকার মানুষ তৈরি করে থাকেন। আমরা এই দোকানটি মূলত 40 বছর আগের বলে জেনেছি। আমরা একটু দোকানদারের সাথে কথা বলবো, কতদিন ধরে এই আন্দাসা তিনি বিক্রি করেন। চলেন আপনাদের সঙ্গে নিয়ে যাই। এই দোকানটি মূলত তার বাবা 40 বছর আগে আহ, দিয়েছিলেন। তখন থেকে এই দোকানটি এখন পর্যন্ত চলমান রয়েছে। সারাদিনে অন্তত কতগুলো আপনার এই তেলপিঠা বিক্রি হয়? সারাদিনে আপনার বিক্রি হয় আমার 300 সাড়ে 300 পিস। মানে বানায় যতক্ষণ ততক্ষণ বিক্রি হয় আর কি। একটা পিঠার দাম কত? 10 টাকা পিস। আচ্ছা, এই এলাকার মূল মানুষ মূলত এই এটাকে আন্ধাসা বলে। এই আন্ধাসা কিন্তু ঈদের সময়তে মূলত করে থাকে। আপনাদের এই ব্যতিক্রম চিন্তা যে এখানে সারা বছর তেল পিঠা পাওয়া যাবে, এখানকার নাম হবে আন্ধাসা বাজার, এটা আপনার আব্বার সাথে আপনার কথা হয়েছিল কিনা? তিনি আসলে কি ভেবে এই দোকান দিয়েছিলেন, কি মনে হয় আপনার? কোনো কিছু ভাবেনি, এমনি দোকান দিয়েছিল ব্যবসা করার জন্য আর কি যে। এখন এই আপনার অন্য পেশার সাথে তাল মিলিয়ে আপনি চলতে পাচ্ছেন কিনা এই পিঠা বিক্রি করে? না, আমার চলছে আর কি যে। দিন যায়, সংসার চলে। আপনার মূলত কাস্টমার কারা? আমার সব রকমের কাস্টমার, রাস্তার, এখানকার স্থায়ী সব জায়গারই। আমার বাড়িতে লোক আছে তো, মানে জিনিস খাইতে আছে কতজন খাস করে আর কি। খাস করে খেতে আসে। আমি যতটুকু জানি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কিন্তু এই ঈদ ছাড়া এই আন্দাসা, মানে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কিন্তু আন্দাসা, এই আন্দাসা কিন্তু করে না মূলত বাসা বাড়িতে। তো মানুষ শখ করে খেতে আসে যে এখানে গেলে আন্দাসা পাওয়া যাবে, বাসায় আর বানাতে হলো না। ঠিকই বিষয়টা এটা। কি এরকম নাকি? এরকম খাইতে আছে আর কি। এই যে 1 কাপ দিচ্ছেন, এই মাপ কিভাবে আপনার আয়ত্তে আসলো, বা এই মাপ কিভাবে করলেন? ওই আপনার আমার করে করে এটা সামনে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে করে করে। করে করে অভ্যাস হয়ে গেছে। বানিয়ে বানিয়ে এটা অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, তাহলে মূলত আপনার মাসে কেমন টাকা আয় হয় এই কাজ করে? নতুন যুবকরা যদি উদ্বুদ্ধ হয়, কারণ এটি কিন্তু অনেকটা হারিয়ে যাওয়া ঐতিহ্য, যে কোনো কোনো জায়গায় কোনো বাসা বাড়িতে গ্রাম অঞ্চলে পাওয়া যায়। নতুন যুবকরা যদি করতে চায়, তা তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? করলে করতে পারে, অসুবিধা নাই, সমস্যা নাই। নতুন যুবকরা কি এখান থেকে আয় রোজগার করে সংসার চালাতে পারবে? হ্যাঁ পারবে, বানাইতে পারলে পারবে আর কি যে। আরেকটা বিষয়, যে এই জায়গাটার নাম তো আন্ধাসা বাজার হয়েছিল 40 বছর আগে, আপনার আব্বা যখন এই জায়গাটাতে দোকানদারি করতেন। এখন কি মানুষ এই জায়গাটাকে আন্ধাসা বাজার নামে ডাকে? হ্যাঁ, এখন আনাচে বাজারই বলে। আমি যতটুকু জানি এই জায়গাটা মূলত ফুয়েল স্টেশনের সামনেই বলে, পুকুরিয়া, মানে অনেকে বলে পুকুরিয়া পেট্রোল পাম্প। ও বলে আপনার, কিন্তু ফের আবার ফের কেউ বলে যে না আনাচে বাজারে পাম, এরকম। আন্ধাসা বাজার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি একটা বলে আর কি। জি জি জি। কেউ বলে যে আনাচে বাজারে পাম বলে, আবার কেউ বলে কানসার পাম, দেখুন কানসার পুকুরিয়াও বলে। তো পুকুরি আছে আপনার ওই সাইডে তো। আর এটা বাজারটা মানে এটা মানে আপনার ওই পাম্পের আগে থেকে হয়েছে। পাম্পের আগে থেকে বাজার। জি, এই কারণে আর আপনার কি বলে। বাবা মূলত 40 বছর আগে বাজার হ্যাঁ, চল্লিশ উদ্বোধন বছর করে আগে গেছে। আমার আচ্ছা, আব্বা। যখন আপনার আব্বা এই দোকান উদ্বোধন করে, তখন কি আশেপাশে দোকান টোকান ছিল কিনা? না, কোনো কিছু ছিল না, তখন দোকান বাড়ি। পরিস্থিতিটা কেমন ছিল? আপনার আব্বার হাত ধরে এসে আপনি দেখেননি? আমি তখন ছোট আর কি যে। ওদের ছোটকালে আপনি কি দেখেছেন এই বাজারে? চারিদিকে জঙ্গল ঝাড় কি থাকতো না এরকম। এখন মানুষ অনেক, তখন মানুষ থাকতো না। আপনার একটা তেল পিঠা আমি যদি খাই, দেখি কেমন লাগে। এই তেল পিঠা আপনি খান তো? তাহলে আপনি একটু খান, আমিও একটু খাই ভাইয়া। দেন। অ্যামেজিং। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনি 40 বছর আগে এখানে এসে দেখেছেন চারিদিকে মাঠ ঘাট ছিল, বা শাকসবজি চাষ হতো, কিন্তু এরকম বাজার ছিল না। না, এরকম তখন ছিল না। আন্দাসা বাজার আপনার আব্বা নাম দিয়ে গেছে। হুম। কিন্তু সে নামটা আমরা চাই যে সে নামটা, এই জায়গার নাম মানুষ রেখে দিক, বা সাইনবোর্ড দেওয়া হোক। চারিদিকে কুসুরের বই, খালি কিছু না, কুসুরের বই টুই জঙ্গল এরকম। জঙ্গল ছিল। তো ধন্যবাদ দর্শক, এতক্ষণ চাঁপাইনবাবগঞ্জের পুকুরিয়া, এক কথায় আন্দাসা বাজার থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। তবে আপনারা যারা এই তেল পিঠা খেতে চান, সারা বছর, সারা বছর তো না, সারা বছর এখানে পাওয়া যায়। অনেকে শহর অঞ্চলের বাসিন্দারা, এই যে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন জায়গায় এই তেল পিঠা বিক্রি হচ্ছে, হুমড়ি খেয়ে পড়ছে মানুষ সেখানে খেতে যেতে। কিন্তু এখানে যে এত সুন্দর তেল পিঠা পাওয়া যায়, এখানে না আসলে আমি জানতাম না, এবং অনেকে জানেও না। তো যারা আসতে চান এখানে আসতে পারেন।
সারা বছরই এখানে তেল পিঠা পাওয়া যায়, এক কথায় আন্দাজা পাওয়া যায়। তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।